চিঠি লিখে বেলুনি ভরি উড়াই দিয়েছে, ওটাও থানায় পড়েছে। ওতে কি লিখা রয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিছাও তা পাঠাইনো লোক খুঁজে পাওনি, তুমি পুলিশ দিয়ে পাঠাইছো, ওরা তো 20,000 ঝাড়ি খাইয়ে। বেতন তো পাই, আবার হাতের মধ্যেই হ্যান্ডসাকেও ওসব কথা না বলাই ভালো। তো এখন এই যে অবস্থা, যেই আপনার ডুমুরিয়া থেকে খুলনা রোডে যাতে যে বাস একটা অ্যাক্সিডেন্ট করেছে, 6 জন মারা গেছে। এইবার আমার প্রশাসনের ভাইরা এসে চেক করে বলল, এই বাসের রোড ট্যাক্স নেই, এই বাসের কাগজপত্র নেই, এই বাসের ফিটনেস নেই, এই বাসের ড্রাইভার নেই, হেল্পার গাড়ি চালাচ্ছিল, তারও কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। সব আবিষ্কার করলো যেদিন অ্যাক্সিডেন্ট করিস ওই দিন। ঠিক না বেঠিক? তাহলে অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত আপনারা কোনে ছিলেন? কথা কয় না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করার আগের দিন পর্যন্ত দেখার দরকার ছিল না। যেই লঞ্চ ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে 30 বছর আগেই তার মোটর নষ্ট, ফ্যান সমস্যা হয়েছে, নিচের যে পাটাতন মন আছে এগুলো ছিদ্র হয়ে গেছে 30 বছর আগে। তাহলে 30 বছর চললো কেন? যেই ট্রেনটা বিধ্বস্ত হয়, যেই ট্রেন রোডে যেই বিধ্বস্ত হয়, বলে এখানে ট্রেন রোড আজ 1 মাস ধরে খারাপ। তাহলে এই 1 মাস ধরে আপনারা কোনে ছিলেন? ভাই কিন্তু রাজনীতির কথা না, আবার কেউ মনে করেন না রাজনীতির, এগুলো বাঁচার কথা, অধিকারের কথা। ঠিক না বেঠিক? কারণ আগুন লাগলেই বলবা, আগুন লাগলেই বলবা যে ওই যে কর্ণফুলিতে আগুন লেগেছে না লাগে নাই, কথা কয় না। চিনিকল চট্টগ্রামে মনে আছে আপনাদের? নাকি ওগুলো দেখেন না? নাকি আপনারা দেখেন না? দেখেন তো, এগুলো যদি দেখেন তাহলে তো অন্তত আগুন এখনো নিভাতে পারিনি। আবার আমরা স্মার্ট দেশের বাসিন্দা, ডিজিটাল পার করে স্মার্টে পৌঁছে গেছি, কিন্তু আগুনটা এখনো নিভাইতে পারলাম না। আরে তাইলে এই স্মার্ট দাবি করে কি কোনো লাভ আছে নাকি? আমি বলবো স্মার্ট আমরা সেই দিন দাবি করতে পারবো যেই দিন আমার ভাইয়ের প্রাণহানি হবে না, যেই দিন আগুন লাগবে আর দমকল বাহিনী মুহূর্তের মধ্যে এসে সেখানে আগুন নিভিয়ে ফেলবে, উদ্ধার করবে, আমার জনগণের জীবনহানি হবে না, আমার আওয়ামী লীগের লোক মরবে না, আমার আওয়ামী লীগের নেতারা মরবে না। এই দিন যেদিন হবে ওই দিন ছাড়া আমি স্মার্ট বাংলাদেশ মানি। কথা কয় না? আর বিপদ হইলেই যে লাইসেন্স চেক করে কবে কিছুই নেই। তাহলে এতদিন ওই যে বর্ডার মিস্টার বল্টু সাইকেলে করে বালু নিয়ে আসছে, বর্ডারে ধরি বলছে এই তোর সাইকেলে কি বল্টু? কয় স্যার বালু স্যার। কয় বালু তুই ভারত থেকে সাইকেলে করে বালু পাচার করছিস, ঘটনাটা কি? কয় ঘটনা এত তো বলাবো, কি বলবো স্যার, আমি এমনি বালু নিয়ে যাচ্ছি সাইকেলে করে। কয় চেক করবো, করেন স্যার। চেক করে দেখে বালু ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আবার যখন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা, এই বল্টু কি এতে স্যার বালু স্যার? কয় প্রতিদিন তুমি বালু পাচার করো সাইকেলে করে, চেক করবো, চেক করে দেখে না সত্যি বালু ছেড়িয়ে দেস। এরপরে আবার তৃতীয় দিন যখন আধা বস্তা সাইকেলে করে কি যেন নিয়ে যাই, ডাক দিয়ে বলে বল্টু সাইকেলে করে বর্ডার দিয়ে কি পাচার করো স্যার? বালু স্যার। কয় প্রতিদিন বালু পাচার করো, নিশ্চয় বালুর মধ্যে কোনো নাশকতা থাকতে পারে, আমরা এটা পাঠাই দেবো ঢাকায়, গবেষণা হবে, তারপরে তুমি পাবা। ঢাকায় পাঠাইছে, গবেষণা করে দেখে না সব ঠিক আছে। এরপরে আপনাদের এই যে কি বাজার জানো এখানে, কপালিয়া বাজার, কপালিয়া বাজারে বল্টুরে ডেকেছে, বল্টু আয় তোর বালু নিয়ে যা। আর তোর এই বালু চেক করেছি, করার পরে দেখলাম কিছুই পাইলাম না। বল আসলে তুই ভারত থেকে কেন সাইকেলে করে বালু পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারত থেকে বর্ডার দিয়ে পাচার করা লাগবে? বলছে স্যার সত্যি কথা কি বলবো? কই বল একটু সত্যি কথা শুনি। বলছে স্যার আমি সাইকেলে করে আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? আমাদের চেকিং হলো হুজুরের পকেটে কত বড় মেসওয়াক আছে, চেক আছে না নাই? মাথার টুপির ভিতরে কি আছে, চেক। তারপরে পকেটের মধ্যে তসবিটা কত বড়, চেক। দাড়ি এত বড় কেন, সেটাও চেক। এত যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হয়, চেক কম না বেশি? চেক কম না বেশি? আর যখন এই জাতীয় টাকা পয়সা সরকার দিচ্ছে দেশের উন্নয়নের জন্য, রাস্তাঘাটের উন্নয়নের জন্য, এই বিল্ডিং এর উন্নয়নের জন্য, স্কুল কলেজের উন্নয়নের জন্য, এমন অনেক টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, আছে না নাই? কথা কয় না। তবে আবার মনে করেন না প্রশাসন খারাপ,
এটা কিন্তু বলার সুযোগ নেই, কারণ আমাদের প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিয়ে আমাদেরকে রাখার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে। কিন্তু সমস্যা হলো আমাদের মাইন্ডটা একটু খারাপ হয়ে গেছে কিছু কর্মের কারণে। সে কর্ম তো একটা বললাম, আর মাইন্ডটা কেমন খারাপ হয়েছে বলবো আপনাদের। একজন মুরব্বী মানুষ, গরিব মানুষ, ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তো ও ভ্যানের ব্যাটারির জন্য চাচার কাছে গেছিল। চাচা বলছে আমার বাবু এখন কোনো কায়দা নেই, অভাব যাচ্ছে বাবু, হবে না। তো মেম্বারের কাছে গেছে, মেম্বার কয় এখনো কোনো প্রজেক্ট আসেনি, হবে না। চেয়ারম্যানের কাছে গেছে, তাও কয় হবে না। তো ও করিস কি যে আল্লাহ পৃথিবীতে কেউ নেই তুমি ছাড়া। তো চিঠিতে লিখেছে আল্লাহ আমার ভ্যানের ব্যাটারি লাগাইতে হবে, 40,000 টাকা লাগবে, আমার দিয়ার কেউ নেই, তুমি আমারে দিও, ইতি ফকির কসিমদ্দি। তো কসিমদ্দি ওই চিঠি লিখে বেলুনি গ্যাস ভরি উড়াইতেছে যে আল্লাহর কাছে যেন পৌঁছায়। তো এইটা যেয়ে পাশে ছিল থানা, যেই থানায় করিয়েছে। একদিন না 2 দিন না 3-4 দিন এই কাজ করিয়েছে। 3-4 দিনই ওই পাশে থানায় গাছে বেঁধে ওখানে পড়ে যায়। তো ওই থানার পুলিশরা দেখে যে না মিস্টার কসিমদ্দি খুবই কষ্টে আছে। ওসি স্যারের দেখাইছে, স্যার একটু দেখেন তো স্যার এর কিছু করা যায়, এই কসিমদ্দি ওর ভ্যানের ব্যাটারি লাগবে, আল্লাহর কাছে চিঠি লিখে তাই বেলুন তো পৌঁছায় না। তো এই জন্যে তা বলছে তাহলে এক কাজ করো, সবাই মিলে কিছু চাঁদা দাও, আমরা চাঁদা তুলে তার একটা হেল্প করলে হবে না। তো সবাই মিলে চাঁদা তুলে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? 20,000 নিয়ে যাইতে কসিমদ্দির বলছে মিস্টার কসিমদ্দি এদিকে আসো, গরিব মানুষ তুমি, আল্লাহর কাছে চিঠি লেখো, যাক আল্লাহ এক ব্যবস্থা করে দিয়েছে, তোমার এই যে 20,000 টাকা তোমার একটা ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে তুমি আপাতত দেখো কোনো কিছু করা যায় কিনা, না হলে ডানি ভাই আর একটু হাত বাড়াই এতে করে ফেলাই দিয়ে আনে। ও পরের দিন আবার একটা চিঠি লিখে বেলুনি ভরি উড়ে দিয়েছে, ওটাও থানায় পড়েছে। ওতে কি লিখা রয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিছাও, তা পাঠাইনোর লোক খুঁজে পাওনি, তুমি পুলিশে পাঠাইছো, ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে। এ কি সহ্য না করি পারা যায়? আসলে কি ঝেড়ে খেয়েছে না ওরা কষ্ট করে তুলে এনে দিয়েছে? তাহলে আমাদের মনের দোষ না, কথা কয় না। ও আমার ভাইয়েরা, এই জন্য সবাইকে খারাপ মনে করা যাবে না, যাবে না। ভাইয়েরা আমার, মাহফিল এখনো শুরু করি নাই, শুরু কি করবো? পারবো? চেচড়ি নুরানি হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 6ষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মাস্টার আব্দুল সাত্তার খান সাহেব কেমন আছেন? আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়াও গান পরিবেশন করেছেন আমাদের সিনিয়র ভাজনই হবেন এই মাদ্রাসার ছাত্র রকুনুজ্জামান ভাইয়ের কণ্ঠের গন্ধ পাওয়া যায় শিল্পী মোহাম্মদ মতিউর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নিন, বলেন আমিন। আলোচনা করবেন আজকের মাহফিলের মধ্যমণি, যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, হাফেজ হযরত মাওলানা শেখ আব্দুল্লাহ আল মামুন সাহেব। উনি অপেক্ষমান রয়েছেন, আসবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথিদের মধ্যে অনেকেই রয়েছেন। প্রধান অতিথি জনাব এজাজ আহমেদ সাহেব আসার কথা, জনাব ডাক্তার BM দিন মোহাম্মদ খোকা আসার কথা, হয়তো আসেন নাই, এসেছেন কি না। জনাব জহুরুল হক সাহেব চেয়ারম্যান, উনিও সম্ভবত আসার সুযোগ পায় নাই। জনাব মাস্টার শহীদুল ইসলাম সাহেব আছেন, উনিও সুযোগ পায় নাই। জনাব